ইলিয়াস হোসেনের আসল পরিচয় কি? কবে আসছেন বাংলাদেশে? ইলিয়াস হোসেনের বাবা কি সত্যি যুদ্ধ অপরাধী ও রাজাকার? বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশে হাতে গোনা যে কয়েকজন প্রবাসী সাংবাদিক সর্বদা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন, তাদের মধ্যে ইলিয়াস হোসেন অন্যতম। তিনি এমন একজন মানুষ যিনি মুহূর্তের মধ্যে আওয়ামী লীগের রাতের ঘুম হারাম করে দিতে পারেন। আর আওয়ামী লীগ নেতারা বলেন ইলিয়াস হোসেনের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। ইলিয়াস হোসেন একজন তথ্য সন্ত্রাসী, তিনি প্রচণ্ড মাত্রায় হিন্দু বিদ্বেষী। তিনি নিজেই ঘোষণা করেছেন যে তার বাবা একজন রাজাকার ও যুদ্ধ অপরাধী, এই জন্য তিনি গর্বিত। তিনি সবসময় দুই একটা সত্যের সঙ্গে অসংখ্য মিথ্যা মিশিয়ে এমন সব ভিডিও তৈরি করেন যা সাধারণ মানুষের মধ্যে সাম্প্রদায়িকতা উস্কে দেয়। আওয়ামী লীগের নেতারা আরও বলেন বাংলাদেশের এক শ্রেণীর মানুষ আছে যারা তথ্যের সত্যতা যাচাই করতে জানে না বা ইচ্ছাকৃতভাবেই করেন না। সেই শ্রেণীর মানুষের কাছে ইলিয়াস ব্যাপক জনপ্রিয়। ইলিয়াসের সমর্থকদের দাবি তিনি সবসময় সত্যের পথে কথা বলেন, কিন্তু আওয়ামী লীগের দাবি তিনি শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধেই কথা বলেন এবং সবকিছুর মধ্যেই তিনি হিন্দু ও ভারত বিদ্বেষ ঢুকিয়ে দেন। এতে করে তার ভিডিও ব্যাপক জনপ্রিয়তা পায়। ইলিয়াস হোসেন জন্মগ্রহণ করেন 1982 সালের চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায়। তার পিতা নূর হোসেন একজন ব্যবসায়ী। তিনি এসএসসি পাশ করেন জীবননগর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। জানা যায় ইলিয়াস হোসেন ছাত্রকাল থেকে শিবিরের সঙ্গে যুক্ত। তিনি এইচএসসি পাশ করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে। এইচএসসি পাশের পর তিনি ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে কয়েক বছর তিনি চ্যানেল ওয়ানের সহকারী এডিটর হিসেবে কাজ করেন। 2007 সালে জয়েন করেন 21 টিভিতে। 2008 সালে তার পরিকল্পনার উপস্থাপনা শুরু হয় 21 চোখ নামে একটি অপরাধ উন্মোচনমূলক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মাধ্যমে তিনি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে অনেক বড় বড় অপরাধীর মুখোশ খুলে দেওয়া হতো। আর এই অনুষ্ঠান করতে গিয়ে তিনি অনেক মানুষের চক্ষুশীলে পরিণত হন। একজন সাংবাদিক নীতি ও আদর্শ মেনে কাজ করতে গেলে তাকে যে কতটা অত্যাচার সহ্য করতে হয় তার বাস্তব উদাহরণ সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি 21 চোখ অনুষ্ঠানে প্রায় 186টি পর্বে উপস্থাপনা করেছিলেন। 2012 সালে ইলিয়াস হোসেন বিবাহ করেন। ব্যক্তি জীবনে তিনি 2 সন্তানের পিতা। 2013 সালের 21 চোখ অনুষ্ঠানে বিমানবন্দরে সোনা চোরাচালান নিয়ে একটি রিপোর্ট করেছিলেন ইলিয়াস হোসেন। এই রিপোর্টের কারণে তার নামে মামলা হয়েছিল। মামলায় ইলিয়াস হোসেনকে 6 মাসের জেল দেওয়া হয়েছিল। এরপর 2014 সালের নির্বাচনে বনানীর একটি স্কুলে জাল ভোট দেওয়ার খবর পেয়ে সেখানেই ছুটে যান ইলিয়াস। ওপেনে আওয়ামী লীগের ভোট চোরদের হাতে নাতে ধরিয়ে দিয়েছিলেন তিনি। সেই থেকেই শুরু। এরপর থেকেই আওয়ামী লীগ সরকার তার পিছনে লাগে। তাকে গুম করার চেষ্টাও করা হয়, কিন্তু প্রাণে বেঁচে যান তিনি। 2015 সালের জানুয়ারিতে বোন ও বন্ধুদের সহযোগিতায় তিনি আমেরিকায় চলে যান। এরপর থেকে তিনি প্রবাস জীবন যাপন করছেন। সেখান থেকে বর্তমানে তিনি দেশের নানান ঘটনা নিয়ে অনলাইনে কথা বলেন। অনলাইনে কথা বলার কারণেও তার পরিবারকে হয়রানি করা হয়। তাকে ইন্টারপোলের মাধ্যমে অনেকবার ধরার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেখানেও সরকার ব্যর্থ হয়। হাসিনা সরকার পতনের পর তিনি বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু কবে বাংলাদেশে আসবেন তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।